আফটার ইফেক্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গ্রাফ অ্যানিমেশন বা লাইন অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় এটাই শিখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো লাইন গ্রাফ অ্যানিমেশনটা করার জন্য প্রথমে একটা সলিড লেয়ার নিয়ে নেব। সলিড লেয়ার নেওয়ার জন্য এখান থেকে রাইট ক্লিক করে নিও থেকে সলিড লেয়ার, বা চাইলে এখান থেকে লেয়ার থেকে নিও থেকে সলিড লেয়ার আছে। ওকে, এখান থেকে 1920/1080 আমরা পেজটাকে ব্ল্যাক রাখবো। তো ব্ল্যাক রাখার জন্য ওকে করে ওকে আমাদের চলে আসছে। আমরা এটাকে লক করে দেবো। এখন আমরা এখান থেকে গাইডটা ওপেন করে দেবো যাতে আমাদের লাইনগুলো সোজা করতে পারি। লাইন ড্র করার জন্য আমরা পেন টুলটা ইউজ করবো। পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে একটা লাইন ড্র করে নেব। এখান থেকে এতটুকু আমরা এটাকে আনসিলেক্ট করে আবার নতুন আরেকটা লাইন ড্র করে নেব। এখান থেকে এতটুকু আমাদের দুটো লাইন ড্র হয়ে গেছে। আমরা এখন এগুলো কালারগুলো পরিবর্তন করে দেবো, হোয়াইট করে দিই, দুটোটাকে হোয়াইট করে দেবো। ওকে, আমাদের দুটো লাইন ড্র হয়ে গেছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব লাইনগুলোকে। তারপরে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট হয়েছে। ওকে, আমাদের কোনগুলো সমান হয়ে গেছে। আমরা এখন এগুলোকে অ্যানিমেশন করে নেব। ওকে, ঠিক আছে। লাইনগুলোকে অ্যানিমেশন করার জন্য আমরা এখানে ট্রিম পাথ এড করে নেব। এখান থেকে শেপ পাথ, ওকে ট্রিম পাথ এড করে নেব। আর ট্রিম পাথ, এখান থেকে ট্রিম পাথে চলে যাব। এখান থেকে দেখব কীভাবে লাইনটা অ্যানিমেশন করা যায়। স্টার্টিং 100, স্টার্টিং পয়েন্ট একটা ক্রিপ ইমেজ করবো, এটা বেলে থাকবে 100। আমরা কয়েক সেকেন্ড আগে গিয়ে এটাকে 0 করে দেবো। তাহলে আমাদের একটা লাইন অ্যানিমেশন হয়ে যাবে এখান থেকে। ওকে, লাইন অ্যানিমেশন ডান। আমরা সেম অ্যানিমেশন এই লাইনটাকে করবো। এখান থেকে করার জন্য আমরা ট্রিম পাথ অ্যাড করে নেব। দেখে এটা গিয়ে একটু ট্রিম পাথ, এখান থেকে আমরা দেখব। ওকে, আমরা স্টার্টিং পয়েন্টটাকে 100 করে দেব। এখান থেকে কয়েক ফ্রেম আগে গিয়ে এটার ভ্যালু 0 করে দেব। ওকে, আমরা যদি দোনোটা দেখি আমাদের সুন্দর একটা লাইন অ্যানিমেশন হয়ে গেছে। আমরা দোনোটাকে ইজিস করে দিলে আরেকটা স্মুথ হবে। ওকে, এটা সিলেক্ট করে ইজিস। ওকে, আমাদের অ্যানিমেশন টান। ওকে, আমরা এখান থেকে নতুন লাইন অ্যানিমেশন করবো আরো। ওকে, আমাদের ভ্যালুটা সম্ভবত কম হয়েছে, যার কারণে এটা আসতেছে না পুরোটা। ওকে, ট্রিম পাতে যাবো। ট্রিম পাতে গিয়ে এটা 0 করে দেবো। একদম ঠিক আছে, আমাদের এখন পুরোটা আসছে। ওকে, আমরা পেন টুল নিয়ে নেবো। এখান থেকে লাইন ড্র করে নেব, যেরকম আমাদের চাই ওরকম লাইন ড্র করে নেব। ওকে, আমরা আনসিলেক্ট করে নতুন আরেকটা লেয়ার নিয়ে নেব। নতুন এখানে যদি আনসিলেক্ট করে ক্লিক করি অটো একটা লেয়ার চলে আসছে। আমরা এটাকে অ্যানিমেশন করবো। ওকে, ওকে, আরেকটা লেয়ার নিয়ে নিব। দেখে এখানে 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 ওকে, আমরা লেয়ারগুলোর কালার পরিবর্তন করে দেবো। আমরা দেখে কি কালার দেওয়া যায়। আমরা এটাকে রেড কালার দিয়ে দেবো এবং স্ট্রোকটাকে একটু কমিয়ে দেবো। আচ্ছা, ওকে, আমাদের এতটুকু ঠিক আছে। স্ট্রোকটাকে 18 করে দেবো সবগুলোর। এখান থেকে 18, ঠিক আছে। আমাদের ঠিক আছে, ডান। এটাকে 18 করে দেবো। ডান। ওকে, ওকে, আমরা এগুলো এখন একটা করে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আগে আমরা এই সাদা লেয়ারগুলোকে উপরে নিয়ে নিই যাতে এগুলো দেখা না যায়।
যেগুলো উপরে আছে এগুলোকে নিচে নিয়ে নিব। এগুলো নিচে নেওয়ার জন্য সিম্পলি আমরা এই দুটো লেয়ারকে সিলেক্ট করে উপরে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, কারণ আমাদের লেয়ারগুলো নিচে চলে গেছে। আচ্ছা, আমরা চাইতেছি যে এই লেয়ারগুলোর এগুলো রাউন্ড হোক, মাথাগুলো রাউন্ড হোক। রাউন্ড করার জন্য আমাদের যে 3টা লেয়ার অ্যানিমেশন করব, যেটা গ্রাফের মূল সাবজেক্ট হবে, ওগুলোর মাথাগুলো রাউন্ড করে দেবো। এটার জন্য আমরা শেপ থেকে স্ট্রোক থেকে এখানে বাটন কাপ আছে, রাউন্ড কাপ করে দেবো। সেম আমরা তিনটা বাকি দুটাতে অ্যাড করে দেবো নিব। স্ট্রোক থেকে বাটন কাপ আছে, রাউন্ড কাপ সেম আরেকটা আছে, ওটাকে আমরা করে নেব স্ট্রোক। তো আমাদের অ্যাড করা শেষ। এখন আমরা এগুলোকে অ্যানিমেশন করে নেব। অ্যানিমেশন করার জন্য আমরা এখানে ট্রিম পাথটা অ্যাড করে নেব। অ্যাড ট্রিম পাথ। ওকে, এখান থেকে আমরা এখানে একটা ক্লিপ অ্যাড করব, এন্ড 0 করে দেব। আমরা 3 সেকেন্ড বা 3 সেকেন্ডে গিয়ে 100 করে দেব। সেম আমরা বাকিগুলোতে এরকম ট্রিম পাথ অ্যাড করে অ্যানিমেট করে নেব। এখানে 100 আর এন্ড অপশানে এসে 0। আমরা যদি দেখি দুটোটা অ্যানিমেশন, আমাদের এটা আগে অ্যানিমেশন হচ্ছে, তারপরে হচ্ছে এই অ্যানিমেশনগুলো হচ্ছে, ঠিক আছে। আমরা লাস্ট আরেকটা আছে, ওটাতেও ট্রিম পাথ অ্যাড করে নেব। ট্রিম পাথ, ওকে ডান। এখানে 0, এখান থেকে 3 সেকেন্ডে গিয়ে 100। ওকে, আমরা যদি একটু দেখি অ্যানিমেশনটা, ওকে আমাদের অ্যানিমেশনটা ডান। এখন আমাদের যে রেড লেয়ারটা আছে ওটা হচ্ছে পিছনে একটু বেশি বাইর হয়ে আছে, এটার জন্য আমরা একটু সামনে নিয়ে দিব লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ধরে একটু সামনে নিয়ে দেব। ওকে, আমাদের ডান, অ্যানিমেশন ডান। আমরা যদি অ্যানিমেশনটা একটু দেখি আবার, ওকে অ্যানিমেশন ডান। ওকে, আমরা সবগুলোকে সিলেক্ট করে ইউ প্রেস করলে আমাদের ফ্রি ফ্রেমগুলো দেখা যাবে। আমরা সবগুলোকে ইজিস করে দিই যাতে আরেকটু স্মুথ হয়। ওকে, সেখানে আমাদের অ্যানিমেশনগুলো আরেকটু স্মুথ হয়েছে। ওকে, আমাদের অ্যানিমেশনগুলো একসাথে আসতে সবগুলো আমরা চাইতেছি যাতে একটু আগে আগে পেঁচে আসে। তো আমরা এটাকে একটা সিলেক্ট করে, ওকে এখন যদি আমরা দেখি, প্রথম নিচের লেয়ারটা আসবে, তারপরে লেয়ার, ঠিক আছে হয়ে গেছে। তো আমরা চাইতেছি এখানে যে ইয়েগুলো আছে, বাঁকাগুলো আছে, ওগুলোর মধ্যে একটা গোল রাউন্ড শেপ আসবে যখন লেয়ারটা চালু হবে। এখান থেকে এই রাউন্ডের মধ্যে আসছে, এখানে একটা গোল রাউন্ড শেপ আসবে। এটার জন্য আমরা একটা রাউন্ড শেপ অ্যাড করে নেব। আমরা এটার জন্য গাইডটা অফ করে দিই, অফ করে দিয়ে একটা রাউন্ড শেপ নিয়ে নিই। এখান থেকে ইলিপস টুল শিফট ধরে আমরা এটাকে ধরে নেব। যে কালারটা আছে এটাই পারফেক্ট। আমরা স্টকটাকে অফ করে দেবো, ফিলটাকে অন করে দেবো। ওকে ডান, আমরা স্টকটাকে অফ করে দেবো। আমাদের ওকে, আমরা এটাকে অ্যানিমেশন করে নিই। এখান থেকে অ্যানিমেশন করার জন্য স্কেল যাব, এস স্পেস করলে স্কেলটা চলে আসবে, সবগুলো চলে আসছে। সবগুলো প্রয়োজনে এটা সিলেক্ট করে এস দিলে এটা চলে আসবে। যেহেতু এটা চলে আসছে আর কিছু করার দরকার নেই আমাদের। এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট 0 করে দেব, এবং কিছুটা আগে গিয়ে 130 করে দেব। ওকে, আর একটু আগে গিয়ে এটাকে 20 করে দেব। আমরা যদি একটু দেখে অ্যানিমেশনটা, ওকে আমাদের যে পয়েন্টার আছে
ওটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা এখান থেকে পয়েন্টারটা ধরে মাঝখানে নিয়ে আসবো, যাতে এটা এখান থেকে ওঠে। তো আমরা যদি এখন দেখি, ওকে, আমাদের অ্যানিমেশনটা ডান। ওকে, যদি একটু দেখে অ্যানিমেশনটাকে, আমাদের এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নেই। এটার জন্য 20 আছে, এটাকে আমরা 100 করে দিই। এখান থেকে হচ্ছে এটাকে 120 করে দিই। তাহলে যদি আমরা প্লে করে অ্যানিমেশনটা দেখি, সুন্দর একটা বাউন্স ইফেক্ট হচ্ছে এখানে। এটাকে আমরা ইজিস করে দেবো। ওকে, ইজিস। ওকে, ঠিক আছে। আমরা এটাকে অ্যাড করে নেব, যেখানে আমাদের প্রথম ইয়েটা আসবে এখানে। যদি একটু দেখি, এটা আরেকটু আগে নিয়ে আসতে হবে। এখন যদি দেখি, আমাদের এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু ছোট করে নেব। যদি এটাকে 90 দেই, তাহলে 90 না, 80 দিয়ে দেখি। এখন ঠিক আছে, ঠিক আছে। 100 ডান। আমরা যদি অ্যানিমেশনটা দেখি আবার, একদম ঠিক আছে। আমরা এখানে সেট করে নেব এটা। আমরা এই রাউন্ড শেপ লেয়ার যে অ্যানিমেশনটা আছে, এটাকেই আমরা ডুপ্লিকেট করে প্রত্যেকটা লেয়ারের কোনায় কোনায় বসিয়ে দেবো। আমরা এখানে লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা যদি এই লেয়ারটাকে আরেকটু সামনে নিয়ে যাই, আমরা যদি এটাকে ধরে সামনে নিয়ে আসি, ওকে, 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 আমরা এই লেয়ারটাকে ধরে এখানে নিয়ে আসবো। ওকে, এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসবো, একটু সামনে নিয়ে আসবো এটা। ওকে, আমাদের যদি দেখি দুইটা অ্যানিমেশন ডান। এখন আমরা এটাকে আরো কপি করে প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিব। এটার জন্য আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট, এটাকে এখানে নিয়ে আসবো। আমরা চাইতেছি এই দুই লেয়ারের নিচে থাকবে এই লেয়ারটা, এটার জন্য আমরা লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। এখান থেকে এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, ওকে, একটু নিচে নিচে দিয়ে দিব। ডান। আমরা 3টে লেয়ার অ্যানিমেশন হয়ে গেছে, ডান। আমরা এখান থেকে আবার এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি, এখান থেকে এখানে নিয়ে আসবো একটা। তখন ওকে, এখান থেকে এখানে নিয়ে আসবো। ওকে, ডান। 3টা হয়ে গেছে। ওকে, আমাদের পরবর্তী যেখানে বাঁক আছে ওইখানে আবার ডুপ্লিকেট করে নিয়ে যাব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, এটাকে আমরা ধরে দেখে এখানে নিয়ে আসবো। ওকে, যেখানে অ্যানিমেশনটা শুরু হচ্ছে, আমরা যদি দেখি,
আমরা যে সবগুলো দেখি আবার অ্যানিমেশন। ওকে, আবার এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে পরবর্তী করে নিয়ে আসবো। এখান থেকে সেম আমরা একটু দেখে কখন অ্যানিমেশনটা এখানে আসছে লাইনটা সময়। ওকে, আমরা লাস্ট আরেকটা আছে ওখানে নিয়ে দিব। ওকে, এটা করে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে ওই জায়গায় নিয়ে যাব। ওকে, আমরা একদম মাথায় নিয়ে যাবো এটা। যদি দেখি ওকে, আমরা আরেকটু সামনে দিয়ে দিব। ওকে, আমাদের সবগুলো লেয়ারে রাউন্ড শেপ অ্যাড করা শেষ। ফাইনাল রেজাল্ট এটা আসছে একদম পারফেক্ট। আমাদের সবগুলা কোণে আমরা গোল রাউন্ড শেপ অ্যাড করে দিয়েছি। এখন আমরা এই লেয়ারগুলোকে আলাদা আলাদা করে নেব যাতে আমরা বুঝতে পারি কোনটা কোন লেয়ারে আসছে। এখান থেকে এতটুকু রেড আমরা এইগুলোকে রেড করে নেব। আমাদের রেড হয়ে গেছে, এই লেয়ারগুলো রেড হয়ে গেছে। আমরা সব লেয়ারগুলোকে আলাদা আলাদা কালারে কনভার্ট করে নিই যাতে লেয়ারগুলো চিনতে সুবিধা হয়। আমি রেড যেটা আছে এটাকে রেড কালার করে নিয়েছি। তারপর হচ্ছে আমি যদি এটা যাই এটা সিলেক্ট করে নিই। ওকে, এটার কালারটা পরিবর্তন করে দিই, ব্লু করে দিই। এটা ব্লু হয়ে আছে। ওকে, আমরা তারপরের যাই এখান থেকে ওগুলোকে গ্রিন করে দিই এবং এখানে যে আরেকটা আছে এটাকে এটাকে আমরা গ্রিন করে দিই। যে লাইন আছে লাইনগুলোকে আমরা পরিবর্তন করে দিই, এটাকে আমরা গ্রিন করে দিই। হচ্ছে রেড, এটা রেড করে দিই যাতে আমাদের লাইনগুলো চিনতে বা দেখতে সুবিধা হয়। তাহলে আমাদের লাইন অ্যানিমেশন ডান। আমরা চাইতেছি যে এই সাইড দিয়ে কিছু ভ্যালু অ্যাড করতে। ভ্যালু অ্যাড করার জন্য আমরা নিউ একটা টেক্সট লেয়ার নিয়ে নিব। এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখান থেকে লিখে নেব যে ভ্যালুটা দিতে চাই। আমি এখানে 0 লিখে নিই। 0, এটার কালারটা হোয়াইট করে দিই এখান থেকে। ওকে, ডান। কালারটা হয়ে গেছে। আমরা এটাকে ধরে এটাকে বরাবর নিয়ে নিই। ওকে, লিঙ্ক 100 করে দিই। ওকে, 100। চলে আর একটু বড় করে দিতে পারি এটাকে। ওকে, তো উঠাও। আমরা আরেকটা টেক্সট লেয়ার নিয়ে নিই। এখানে 50 লিখে দিই। 50 লেখার উপর আরেকটা টেক্সট লেয়ার নিন এখানে। আচ্ছা, এটাকে বসিয়ে নিই এখানে। ওকে, নতুন আরেকটা টেক্সট লেয়ার নিয়ে নিই। এখান থেকে এটাকে 100 করে দিই। ওকে, এটা থাকুক এখানে। ওকে, আমাদের টেক্সট লেয়ারগুলো হয়ে গেছে। আমরা চাই টেক্সট লেয়ারগুলোতে যাতে পপ আপ অ্যানিমেশনটা আসে
এটার জন্য আমরা এই ইয়েটাকে কপি করে নেব, স্কেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি। এখানে যদি জিরো লেয়ারটা কোথায়, ওকে জিরো লেয়ারটা এখানে আমরা যদি এখানে স্পেস করি, ওকে এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি একটু দেখি লেয়ারটাকে আমরা আমাদের আর একটু সামনে নিয়ে নিই যাতে, ওকে এখন যদি দেখি ওকে একটা সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। আমরা এটার ভ্যালুটা আরো বাড়িয়ে দেব, ওকে 23, ওকে এটাকে আমরা 130 করে দেব। ওকে এতটুকু ঠিক আছে। আমরা যদি দেখি, ওকে আমাদের পয়েন্টারটা এটা মাঝখানে নিয়ে নেব, ওকে অ্যানিমেশনটা যদি দেখি তাহলে এই যে আমাদের পপ আপ অ্যানিমেশন হয়ে গেছে। আমরা যদি এটা একটু 23, এটা 33 আর একটু বাড়িয়ে দিয়ে যদি 40 করি তাহলে সম্ভবত আরেকটু সুন্দর দেখা যাবে। ওকে একদম ঠিক আছে। এখন আমরা এরকম ইফেক্ট 50 এবং 100ও দিয়ে দিব। তার জন্য আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেব। এটাকে আগে এস দিয়ে স্কেলটাকে ওপেন করে নেব, এখান থেকে যেটা সেটা উঠায় নেব, আমরা আবার নতুন করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেব। যদি দেখি আমাদের, ওকে সরি আমরা ভুল লেয়ারে পেস্ট করে দিছি। ওকে আমাদের লেয়ার হচ্ছে এটা, অ্যানিমেশন, ওকে ঠিক আছে আমাদের লেয়ার হচ্ছে এটা, আমরা ভুল জায়গায় পেস্ট করে দিছি, এখন সঠিক জায়গায় পেস্ট করে দিই। ওকে আমাদের এটাও অ্যানিমেশনটা হয়ে গেছে। ওকে এখন আমরা আবার এটা 100 লেয়ারও পেস্ট করে দেবো, এখানে এস পেস্ট করে এটা স্কেলটা ওপেন করে দেবো, এখন কন্ট্রোল বিতে পেস্ট। ওকে আমরা যদি দেখি, ওকে আমরা চাইতেছি যে যখন লেয়ারটা এখানে আসবে তখন 50টা ওপেন হবে, তাহলে আমরা 50 লেয়ারটা ধরে এদিকে নিয়ে আসবো। আচ্ছা এটাকে নিয়ে আসি স্কেলগুলোকে, ওকে এখান থেকে 100 যখন 100 যাবে তখন লেখাটা ওপেন হবে, এখানে আসলে যাতে ওপেন হয়। ঠিক আছে আমরা যদি একটু দেখি, ওকে ডান আমাদের অ্যানিমেশনটা ডান। আমাদের এই লেয়ারগুলো একটু কম পাকা হয়েছে, এগুলোকে আমরা, ওকে আমাদের পয়েন্টারগুলোকে মাঝখান বরাবর নিয়ে আসবো, তাহলে অ্যানিমেশনটা আরো সুন্দর হবে। ওকে আমরা 50 লেয়ারের যে পয়েন্টারটা আছে এটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে অ্যানিমেশনটা দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। এই যে আমরা এগুলোকে সাইডগুলোকে আর একটু বাম দিকে নিয়ে নিব যাতে এদিকে পাকা জায়গাটা একটু দেখা যায়। ওকে 100 লেয়ার যেটা আছে, ওকে আমাদের অ্যানিমেশনটা ডান। ঠিক আছে ওকে আমাদের জিরো লেয়ার আছে, আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে ডান। আশা করি এতক্ষণ ভিডিওটা এনজয় করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আপনার মতামত কমেন্ট করে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।